সাকিবের সাথে আমার দেখা হলে আমি অবশ্যই সাকিবকে বলবো, সাকিব তুমি এগুলো ফাইজলামি বন্ধ করো। কি যে একটা অবস্থা, আমাদের চারপাশে শুধু সুশীল আর সুশীল। খারাপ, খুবই খারাপ। সামাজিক অবক্ষয় বাড়ানোর জন্য এটা একটা উদাহরণ। আচ্ছা খালাম্মা, আপনি কি কোনো স্কুল বা ভার্সিটির মধ্যে ঢুকছেন? আপনি ঢুকছেন সিনেমা হলে, আরেকটা সিনেমার মধ্যে যা যা থাকা দরকার সেগুলো তো থাকবেই, তাই না? যদি এইসব নাই থাকে একটা সিনেমার মধ্যে, তখন তো সেটা সিনেমা থাকবে না, তখন তো সেটা নাটক হয়ে যাবে। আর নাটক কি আপনি 500-600 টাকার টিকিট দিয়ে দেখতে যাবেন? ভালো করলেও দোষ, মন্দ করলেও দোষ। এইসব আজব প্রাণীগুলা কেন যায় সিনেমা হলে, সিনেমা হলের পরিবেশ নষ্ট করতে? আমি তো ভাই বুঝি না। এত এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে একটা প্রযোজক রিস্ক নিয়ে এত সুন্দর সুন্দর মুভি বানায়, বাট এদের কাছে এটা 2 পয়সার মূল্য নাই। আরে তোরা মুখ দিয়ে যে এটা সেটা বলে ফেলস, তোরা নিজে একটা চিন্তা করে দেখতো, তোরা একটা মানে কি বলে একটা শর্ট ফিল্ম বানাইতে পারস কিনা? ক্যামেরার সামনে এসে 2টা কথা বলতে পারবে না সুন্দর করে। এইসব লোকও রিভিউ দেয় যে খুব বাজে কাজ হয়েছে, এরকম কাজ হয় না, খুব জঘন্য কাজ হয়েছে। কি আশ্চর্য বিষয়! এইসব মেকাররা আমাদের সিনেমাকে বাঁচাইতে আসছে। যেই সময় বাংলাদেশের মধ্যে সিনেমা হল নাই, সিনেমা মানুষ আর আগের মতো দেখে না, এই সময় তারা রিস্ক নিয়ে কোটি কোটি টাকার বাজেট নিয়ে আমাদেরকে বিনোদন দিতে আসছে, বা আমাদের এই মানে মরে যাওয়া চলচ্চিত্র মানে ইন্ডাস্ট্রিকে বাঁচাইতে আসছে। তাদেরকে পাছা দিয়ে এভাবে বাঁশ ঢুকায় দেয়। আরে ভাই, কাজটা ভালো না হলে তো ভালো বলতে হবে, তাদেরকে আরো উৎসাহ দিতে হবে। তাদেরকে যদি উৎসাহ না দেয়, তারা কাজ করতে পারবে? তারা ইন্সপায়ার কোথায় পাবে? আমাদের কাছ থেকে তো পাবে। এত কষ্ট করে, এত টাকা পয়সা খরচ করে, এত কাট করি পোয়ে তারা এত সুন্দর সুন্দর কাজ করতেছে আমাদের জন্য। আমরা মানে এটার কোনো মূল্যই দিই না, চামড়ার টুট পাইছি, বলে দিই যেটা বুঝি সেটা। এই রকস্টার মুভির মতো মুভি এই বাংলাদেশের ইতিহাসে কখনো হয় নাই। এরকম সিনেমাটোগ্রাফি, এরকম মিউজিক, এরকম মানে কি বলবো, এরকম একটা ব্যাকগ্রাউন্ডে এরকম একটা ব্যয়বহুল সিনেমা কখনই বাংলাদেশের মধ্যে হয় নাই। সেটা কিন্তু আজমান রুশো শাকিব খানের দিয়ে করছে। এই লোকেরা আমরা করতেছি কি, পাশাতে শুধু বাজ দিতেছি। একটু প্রশংসা করলে তো এই লোকটা ভাই আরো ইন্সপায়ার্ড হবে, ইন্সপায়ার্ড হয়ে সে নতুন নতুন কাজ করবে। আমরা তার কাছ থেকে ভালো ভালো কাজ আশা করতে পারো। এখন শুরুতেই একটা প্রযোজক যখন আসছে সিনেমা ইন্ডাস্ট্রির মধ্যে, তাহলে আমরা শুরুতেই ঘাট ধরে বাই করে দিতেছি। এরকম কেন ভাই আমরা? ও আমাদের কাছে তো মনে করেন যে 18+ নেটফ্লিক্স ভালো লাগে, আমাদের কাছে মনে করেন যে কলকাতা বা ইন্ডিয়ার পরকীয়ার মুভিগুলো, সিরিয়ালগুলো আমাদের কাছে ভালো লাগে। বাট আমাদের বাংলাদেশের মধ্যে এর চাইতে আরো শতে গুণে ভালো এরকম জিনিস আমাদের ভালো লাগে না। একটা কথা আছে না যে বাড়ির গরু বাড়ির ঘাস খায় না। আর এই শালার পুত্রে দেখেন তো, সাকিবের সাথে আমার দেখা হলে আমি অবশ্যই সাকিবকে বলবো, সাকিব তুমি এগুলো ফাইজলামি বন্ধ করো। তুমি ঈদ ছাড়া ছবি দাও না, ভালো কথা। আমাদের একটা আক্ষেপ আছে, তোমার মতো নায়কের ছবি আমরা ঈদেও চাই, ঈদের বাইরেও অন্তত পক্ষে 2টা ছবি তোমার কাছ থেকে আমরা চাই। আচ্ছা তুমি দাও না, ঈদেই দাও। ঈদেই যদি দাও, তুমি পরিকল্পনাটা সেভাবে কেন করো না যে ঈদের আগের দিন ছবি শুটিং করতে হয়? কেন এতদিন ধরে ইন্ডাস্ট্রিতে থাকার পরে তো এইরকম একটা উদাসীনতা সিনেমার প্রতি কোনোভাবে মেনে নেওয়া যায় না। তুমি যদি মনে করো আমি বছরে 2টা ছবি ঈদের মধ্যে দিব, দাও, কোনো আপত্তি নাই, বাট প্রপার সেটা দাও। এর তো আমি চিনি না, আপনারা চিনেন? আমি চিনি না। তবে ওরে কবে থেকে চিনি, যবে থেকে সে শাকিব খান এই কথাটা বলছে, তখন থেকে আমি ওরে চিনি। এই চুপ না, তুই নিজের চিন্তা কর। শাকিব খান রে তোর জ্ঞান দিতে হবে না। শাকিব খান আজ পর্যন্ত ইন্ডাস্ট্রির মধ্যে এত দূর যে আসছে, কারো কাছ থেকে জ্ঞান নিয়ে আসে নাই। সে নিজের মতো করে, নিজের পরিশ্রম করে, নিজের সেরাটা দিয়ে আজকে সে এই পর্যায়ে আসছে। তোর কাছ থেকে ভাই শিখতে হবে না, তোর কাছ থেকে শিখতে হবে না। শাকিব খান এই যে এতজন এত কিছু বলে, শাকিব খান কখনো মুখ খুলে না। আর শাকিব খান মুখ খুলে না দেখেই এত দূর আসতে পারছে। তোদের মতো চুদরা শাকিব খানের নামে বাজে কথা বলবি, শাকিব খানের নামে নীল নকশা আঁকবি, দিন শেষে তোরাই দেখবে অধপতনে গেছিস। কিন্তু শাকিব খান আরো উপরে উঠে গেছে, আরো উপরে উঠে গেছে। কারণ শাকিব খানকে দেশের মানুষ ভালোবাসে, এই দেশের সিনেমা প্রেমীরা ভালোবাসে, আমরা ভালোবাসি। তোদের মতো চোদনারা শাকিব খানে কিছুই করতে পারবি না।